শীতের আগাম বার্তা হলো পিঠা। আর আমি তো শীত আসার আগেই বিভিন্ন ধরনের পিঠা খেয়ে নিচ্ছিলাম। তো আজকে ভীষণ মজাদার নারকেল পুলি তেলে ভেজে পিঠার রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি সোহানাজ কিচেন অ্যান্ড ব্লগ পেজের নতুন রেসিপিতে। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায়। এই পিঠাটা গরম গরম খেতে অনেক অনেক বেশি মজা হয়। তো এই পিঠাটা আপনারা বানিয়ে অনেক দিন রেখেও খেতে পারেন। তো আমি এখানে ফার্স্টে কিছু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, এটার সাথে স্বাদ মতো করে চিনি দিয়ে নিয়েছি, এলাচ দারচিনি দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। তো দিয়ে এটাকে একদমই ভাজা ভাজা করে একটা পুর তৈরি করে নিব। আর এখানে গুড় ইউজ করলে আসলে নারকেলের পুরটা কালারটা অনেক বেশি সুন্দর হয়। যেহেতু আমার হাতের কাছে গুড় ছিল না, আমি চিনি দিয়ে করে নিয়েছি, সাদা চিনি দিয়ে, সেজন্য কালারটা আসলে তেমন আসে নাই, একদমই সাদা সাদা ছিল। আর এদিকে আমি পিঠার জন্য কামিটা তৈরি করে নিব। তো আমরা আটার রুটি বেলি যেভাবে, সেমভাবে গরম পানির মধ্যে সামান্য পরিমাণে লবণ তেল দিয়ে তারপরে আমি এখানে ডোটা করে নিয়েছি, কামিটা করে নিয়েছি আর কি। তো এই পর্যায়ে আমি রুটি বেলে নেব, পাতলা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলে ভিতরে আমি নারকেলের যে পুরটা ছিল পুরটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর এভাবে ফোল্ডিং করে ছুরি দিয়ে আমি কেটে নেব। আর নারকেলের পুরটা আমি আগের দিন রাতে আসলে বানিয়ে রেখেছিলাম, তারপরের দিন আসলে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে যে দেখেন, হাত দিয়ে চেপে চেপে হাতের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে নেবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে আসলে লেগে যাবে। এবার চেপে চেপে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন। তো এই পিঠাগুলো, নারকেলের পুরের পিঠাগুলো কিন্তু আমরা সবসময় বাপা বলি, যেটা বলে বাপ দিয়ে খাওয়া হয়। আর এভাবেও খেয়ে দেখবেন, এভাবে খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় আর অনেক বেশি মজা হয়, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটাকে আমি বিভিন্ন ধরনের কাঁটা চামচ দিয়েও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, এখন বাজার পালা। তো এই পর্যায়ে আমি চুলাতে তেল দিয়ে নিয়েছি, আর এটা অবশ্যই ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। আর এই কড়াইটা, এটা আমার শাশুড়ি মার কড়াই ছিল, এটা অনেক দিন স্টোররুমে আসলে ফেলে রেখেছিলাম। তারপর একদিন হঠাৎ করে মনে হলো যে এই কড়াইটা বের করি, ফ্রাই প্যান থেকে এটা কিন্তু অনেক বেশি কার্যকরী, আর স্বাস্থ্যের জন্য কিন্তু ফ্রাই প্যান থেকে এটা অনেক বেশি ভালো। তো এটাকে বের করে ফার্স্টে একদিনে একদমই চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম, একদমই তেলতেলা করে। তারপর এখন এটার মধ্যে সব কিছু খুবই ইজিলিভাবে ফ্রাই প্যানের মতন ভাজা যায়। আর পিঠা তো এটার মধ্যে খুব সুন্দরভাবে ভাজা যায়, যেহেতু এটা একদমই গর্ত টাইপের একটা কড়াই ছিল, এটা লোহার কড়াই ছিল। তো যাই হোক, তো এই পর্যায়ে আমি এখানে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একদমই লালচে করে ভেজে নিব। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন। তো পিঠাগুলোকে একদমই লালচে করে ভেজে নিয়েছি, এই যে দেখেন। ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সবসময় সোহানাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথে